আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, বলেছে না? কোন মন্ত্রী বলেছে বলেন তো? পররাষ্ট্রমন্ত্রী। হাসিনা আপাকে বলবো, যদি বাণিজ্য থাকে আমার এই বক্তব্যের পরে তাড়াতাড়ি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কারণ ভারতের প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা বলেন? পুরুষ না মহিলা বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষ না মহিলা বলেন? তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক হইলে এই যে হারামজাদা এই কথা কইছে, শেখ হাসিনার যদি লজ্জা থাকে আজকের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্য সেটা এসেছে যে শেখ হাসিনা আমাদের আদর্শ, আর তাকে টিকে রাখতে হলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে, আমার দেশের সত্যিকারভাবে সাম্প্রদায়িক মুক্ত অসাম্প্রদায়িক একটা দেশ হবে। সেই জন্য শেখ হাসিনা টিকে রাখার জন্যে যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা অনুরোধ করেছি। আমি বলেছি আমার দেশে কিছু দুষ্ট লোক আছে, আমার দেশে কিছু উগ্রবাদী আছে। আমার দেশ সারা পৃথিবীর থেকে একটা আইসোলেটেড আইল্যান্ড না, এইখানে দুষ্ট লোক আছে। আপনার দেশে যখন কিছু অসুবিধা হয় আমরা চুপ করে থাকলেও দুষ্ট লোক খবর পায়। এর কিছুদিন আগে একজন ভদ্রমহিলা কথা বলেছিলেন, একটা কথা বলিনি। সরকার থেকে বিভিন্ন দেশ কথা বলেছে, উই ডিড নট আটার এ সিঙ্গল ওয়ার্ড। আমরা বলছি এই ধরনের প্রোটেকশন আপনাদেরও আমরা দিয়ে যাচ্ছি, কারণ সেটা আপনাদের মঙ্গলের জন্য, আমাদের মঙ্গলের জন্য। কারণ আমরা যদি একটু বলি তখন আমাদের এই উগ্রবাদীরা আরো আপনার সুচ্চার হয়, অনেক বেশি বলবে। তাতে ক্ষতিটা হবে কি? আমাদের দেশের আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে, আমাদের স্থিতিশীলতা বিঘ্নিত হবে। সেই জন্যে আমি ভারতবর্ষকে বলেছি যে আমরা এমনভাবে কাজ করব যাতে আমাদের কোনো কারণে কোনো উস্কানিমূলক ব্যবহারকে আমরা কখনো প্রশ্রয় দিব না। এটা যদি আমরা করতে পারি ভারত এবং বাংলাদেশ উভয়ের মঙ্গল। আমি বলেছি শেখ হাসিনা আসছেন বলেই ভারতের যথেষ্ট মঙ্গল হচ্ছে, এই বর্ডারে এক্সট্রা খরচ করতে হয় না। আর আমাদের উন্নতি হচ্ছে বলে ভারতের লোক যায়, 28 লক্ষ লোক ভারতে বেড়াইতে গেছে, প্রায় কয়েক লক্ষ ভারতীয়রা আমার দেশে কাজ করে। এটি সম্ভব হয়েছে আমাদের এই সোনালী অধ্যায় হয়, এই সুন্দর আমাদের অবস্থান হয়। সুতরাং আমরা উভয় এমনভাবে কাজ করব কোনো ধরনের উস্কানিমূলক কাজ আমরা যাতে। আমি বলেছি যে আর যে